প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্র্যাকটিস কন্টিনিউ করছেন। ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সিরিজের আরও একটি নতুন লেকচারে। আজকের লেকচার হোয়াট ইজ এমবিসি প্যাটার্ন। আপনারা যদি আগের লেকচারগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের লেকচারগুলো দেখবেন, কারণ প্রতিটি লেকচার একটার পর একটা ডিপেন্ডেন্সি আছে। সো যাতে আপনারা যদি আগের লেকচার না দেখেন তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আর আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। হোয়াট ইজ এমবিসি প্যাটার্ন? হোয়াট উই উইল লার্ন, আমরা আজকে কি শিখব? এমবিসি স্ট্যান্ড অর্থাৎ এমবিসিটা কি, এমবিসির অর্থ কি, এমবিসিটা আমরা শিখব। এরপরে রোলস অফ মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার রোলটা কি এবং এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকবে। আর বেনিফিট অফ এমবিসি। সো হোয়াট ইজ এমবিসি প্যাটার্ন? এমবিসি মিনিং হচ্ছে মডেল, ভিউ এবং কন্ট্রোলার। হ্যাঁ, it is an architectural design pattern. That means the design pattern used at the architectural level of an application. অর্থাৎ এমভিসি টা অ্যাকচুয়ালি কি হচ্ছে? মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার। এটা কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক না, এটা কিন্তু খুব ভালোভাবে বলা হচ্ছে যে এটা আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, এটা কিন্তু একটা আর্কিটেকচার লেভেলের ডিজাইন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে সাজাবেন সেটা একটা ডিজাইন বলা হয়েছে। ওকে, সো দেখেন এর পরের পয়েন্টে কি বলা হচ্ছে, ঠিক আছে? সো দ্য পয়েন্ট দ্যাট ইউ নিড টু রিমেম্বার, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এমবিসি ইজ এ নট ফর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কোনো ফ্রেমওয়ার্কে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ডিজাইন প্যাটার্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো জায়গায় দেখা যায় যে জবের জন্য যখন কোনো ইন্টারভিউ দিতে হয় তখন ফার্স্ট কোশ্চেনই থাকে এমবিসিটা আসলে কি। এখন অনেকেই বলে এমবিসিটা ফ্রেমওয়ার্ক, এমবিসিটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু নো, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এমবিসি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এমবিসি কোনো ফ্রেমওয়ার্ক নয়, এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন। ওকে, তো এমবিসির আসলে মূল রোলটা কি, আসলে করেটা কি এমবিসি? হ্যাঁ, তো এমবিসির মধ্যে ফার্স্ট পার্টে কি আছে? অ্যাকচুয়ালি আছে মডেল। ঠিক আছে, মডেলটা কি করতেছে? মডেলটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ডাটা, অর্থাৎ যে কোনো ডাটা যখন আপনি নিয়ে আসবেন, সেটা ডাটাবেস থেকে হতে পারে, সেটা যে কোনো উপায়ে যে আপনি যে ডাটাগুলো নিয়ে আসবেন, এই ডাটাগুলো মূলত মডেলটাই ক্যাপচার করে থাকে। ওকে, ভিউ, ভিউটা অ্যাকচুয়ালি তাহলে কি করে? ভিউটা হচ্ছে ইজ রেসপন্সিবল ফর ইউআই, অর্থাৎ যখন কোনো ইউজার ব্রাউজারে যা দেখতে পায়, যে কোনো ধরনের যে ডিজাইন অথবা যা কিছু দেখতে পায়, কোনো ডাটা রিলেটেড কাজ দেখতে পায়, সেটা সম্পূর্ণটাই ভিউ এর কাজ। অর্থাৎ ভিউটাই এর জন্য রেসপন্সিবল যে ডাটাটা কিভাবে ডিসপ্লে করা হবে ইউজারের কাছে। ওকে, তাহলে আমরা মডেল বুঝে গেলাম যে ডাটাটাকে প্রিপেয়ার করার জন্য মডেলটা ইউজ করা হয়, আর ভিউটা কি? একটা ইউজারের কাছে ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়। তাহলে আমাদের কন্ট্রোলার কি কাজ করতেছে? ওকে, controller is responsible for the flow of the application by accepting user input। অর্থাৎ আপনি যখন মডেল দিয়ে ডাটা একটা রেডি করবেন আর ভিউ দিয়ে সেটা দেখাবেন, কিন্তু মধ্যখানে যখন আপনার কাছে কিছু লজিক ইমপ্লিমেন্ট করা লাগবে, আপনাকে মডেলটা আসলে কিভাবে আপনি ধরেন, আপনি বললেন যে আমার ইউজার ইনপুটের দিকে একদিকে গেল 5, আরেকটা ইনপুটে গেল 5। এখন এই দুইটাকে যখন আমি বলবো যে আমি রেজাল্ট ডিসপ্লে করতে চাই 10, তাহলে 5 আর 5 কি করতে হচ্ছে? 10। এটা কিভাবে করতে হচ্ছে? 5 5 প্লাস 5। এই কন্ট্রোলিং অর্থাৎ মধ্যখানের যে আপনার পটটা আছে, এই সামিশানের কাজটা কিন্তু করে দিচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ধরনের লজিক ইমপ্লিমেন্ট করা হয় কন্ট্রোলারে। তাহলে কি আমরা মোটামুটি ক্লিয়ার যে মডেল কি করতেছে? আমাদের ডাটাগুলোকে শুধুমাত্র রিপ্রেজেন্ট করতেছে। ভিউটা কি করতেছে? সেই ডাটাগুলো নিয়ে আমরা এটাকে ডিসপ্লে করতেছি। আর কন্ট্রোলার কি? কন্ট্রোলার অ্যাকচুয়ালি ওই মডেল থেকে ডাটাগুলোকে নিয়ে সেই ডাটাগুলোকে বিভিন্ন লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করে তারপরে সেটা ভিউয়ার কাছে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এটা আমি একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে কাজটা করতেছে ব্রাউজার। ঠিক আছে, ব্রাউজার মানে অ্যাকচুয়ালি ইউজার আসলে যেখানে ডিসপ্লে করে, ব্রাউজার কি করে? ব্রাউজার একটা রিকোয়েস্ট সেন্ড করতেছে। সে কার কাছে রিকোয়েস্ট সেন্ড করছে? প্রথমে সে রিকোয়েস্ট সেন্ড করতেছে দেখেন কন্ট্রোলার। ঠিক আছে, তার মানে সে ব্রাউজার থেকে থ্রু একটা রিকোয়েস্ট আসলো কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার
সেটা রিসিভ করতেছে। রিসিভ করার পর কি করতেছে, কন্ট্রোলার রিসিভ করার পর সে কিন্তু দুইটা ওয়েতে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে এক মডেল থেকে ডাটা নিতে পারে, আর যদি তার কাছে মডেল থেকে কোনো ডাটা নেওয়ার প্রয়োজন না হয় তাহলে কিন্তু সে ডিরেক্ট চলে যাবে ভিউতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ইফ নো ডাটা, যদি কোনো ডাটা না থাকে তাহলে সে ভিউতে চলে যাবে। কিন্তু যদি তার কাছে বিভিন্ন ধরনের লজিক ইমপ্লিমেন্ট করার প্রয়োজন পড়ে, কোনো ডাটা থাকে, তখন কিন্তু সে যাচ্ছে এখন মডেলের কাছে, অর্থাৎ গেট ডাটা, ডাটা প্রিপেয়ার করার জন্য যাচ্ছে মডেলের কাছে, এবং সে মডেলের থ্রুতে কিন্তু এখান থেকে সে আসতেছে ভিউয়ের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো ডাটা না থাকে তাহলে সে কন্ট্রোলার থেকে ডিরেক্ট যাবে ভিউয়ের কাছে, আর যদি ডাটা থাকে তাহলে সে মডেল হয়ে ঘুরে সে ভিউতে যাবে, এবং ভিউতে আসার পর ভিউটা অ্যাকচুয়ালি সি ইজ দ্য ব্রাউজার, অর্থাৎ ভিউয়ের পরে আমরা সেটা ব্রাউজারে দেখতেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার যে মডেল ভিউ কন্ট্রোলের প্যাটার্নটা। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে ব্রাউজার থেকে যখন রিকোয়েস্ট করা হচ্ছে তখন সে সরাসরি চলে যায় কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার থেকে যদি কোনো ডাটা প্রিপেয়ার করার প্রয়োজন না হয় তাহলে সে ডিরেক্ট চলে যাবে ভিউয়ের কাছে। যদি কোনো ডাটা প্রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে সে মডেল থেকে ডাটা নিবে, মডেল থেকে ডাটা নিয়ে সে ভিউয়ের কাছে চলে আসবে, এবং যখন সে ভিউ তার ডাটাগুলো ঠিক মতো ডাটাগুলো পাবে তারপরে সে এটা ব্রাউজারের কাছে ডিসপ্লে করতে পাঠাবে। ওকে, ক্লিয়ার। তো চলেন আমরা এখন সেটা প্র্যাকটিক্যালি এক্সাম্পলের জন্য আমরা এখন ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। আমরা একটা এক্সাম্পল আকারে কার রেন্টাল এক্সাম্পল দেখব, ঠিক আছে, এবং সেটা দেখব প্র্যাকটিক্যালি ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে। তো চলেন যাই আমরা ভিজুয়াল স্টুডিওতে। ওকে, আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে আসছি। আমরা কি বলছিলাম, আমরা একটা মডেল ক্রিয়েট করব। তাহলে আমরা একটা মডেল ক্রিয়েট করি। ওকে, আমরা অ্যাড ক্লাসে গেলাম, ক্লাসের নাম দিলাম আমরা একটা মডেল কার নামে একটা আমরা মডেল ক্রিয়েট করতেছি। ওকে, আমরা কার নামে একটা মডেল ক্রিয়েট করলাম। ঠিক আছে, এর মধ্যে আমরা প্রপ লিখি, আমরা একটা আইডি দিয়ে দেই, আইডি। আমি বাকি ফিল্ডগুলো লিখে রাখছি, আমি সেখান থেকে কপি করে নিয়ে আসি। আমরা এইভাবে আমরা একটা মডেল জেনারেট করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমাদের কি দরকার, আমাদের দরকার একটা কন্ট্রোলার। তো আমরা একটা কন্ট্রোলার রেডি করি, অ্যাড কন্ট্রোলার এমভিসি কন্ট্রোলার এমটি। এখানে যাওয়ার পরে আমরা এখানে লিখে দিই, হোমটাকে কেটে দিই, কার কন্ট্রোলার। ওকে, আমরা কি করে ফেললাম, একটা কার কন্ট্রোলার রেডি করে ফেললাম। ঠিক আছে, এবং এখন কি লাগবে, আমাদের একটা ভিউ লাগবে। ভিউটা আমরা কিন্তু দুই জায়গা থেকে করতে পারি। এক হচ্ছে যে আমরা এইখান থেকে অ্যাড ভিউ করতে পারি, ঠিক আছে, আবার আমরা এই মেথডের অনুকরণে ভিউ রেডি করতে পারি। এখান থেকে ক্লিক করব, আমরা অ্যাড ভিউতে যাব, অ্যাড ভিউতে যাওয়ার পর একটা আছে এমটি, একটা হচ্ছে রেজার ভিউ, আমরা রেজার ভিউতে যাই। ওকে, আমরা প্রথমত রেজার ভিউতে যাই, রেজার ভিউতে যাওয়ার পরে আমরা এখানে একটা মডেল সিলেক্ট করে দেই। ঠিক আছে, সেটা হচ্ছে একটা লিস্ট টাইপের মডেল সিলেক্ট করে দেই, এখানে কার দিয়ে দেই, তারপর আমরা মডেলটাকে অ্যাড করে দেই। হ্যাঁ, অর্থাৎ আমাদের কি হলো, তাহলে আমাদের যেটা দরকার ছিল যে আমরা একটা কন্ট্রোলার রেডি করলাম, একটা আমরা মডেল রেডি করলাম, আর একটা আমরা ভিউ রেডি করলাম। হ্যাঁ, আমরা প্রথমে কি বলছিলাম, আমরা প্রথমেই বলছিলাম যে যদি কোনো ধরনের কোনো কিছু না থাকে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু মডেল রেডি হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটু রান করে দেখে আসি। আমরা একটু রান করে দেখে আসি যে আমরা আসলে এক্সাম্পলটা আমরা একটা মডেল তৈরি করলাম, একটা ভিউ তৈরি করলাম। ওকে, আমাদের একটা কার লিস্ট আসছে, এই যে কার হচ্ছে ব্ল্যাঙ্ক। অর্থাৎ আমরা বলছিলাম প্রথমে, আমরা এখানে একটা এক্সাম্পল আকারে লিখি, হেডিং 1, ওয়েলকাম টু কার রেন্টাল সিস্টেম। ওকে, আমরা এটা সেভ করে দিলাম, আমরা আবার ব্রাউজারে যাই, ওয়েলকাম টু কার রেন্টাল সিস্টেম। অর্থাৎ আমাদের যেটা ছিল যে আমরা প্রথমে
আমরা প্রথমে একটা মডেল ক্রিয়েট করেছি। ওকে, আমরা কারে যাই। আমরা কি বলেছি, ব্রাউজার থেকে প্রথমে কোথায় আসবে, কারে আসবে। আমরা একটু ডিবাগ করে দেখি, হ্যাঁ, যে যদি আমরা এইখানে এটা চালাই, দেখেন সে কিন্তু কোথায় গেছে, প্রথমেই কিন্তু কন্ট্রোলে চলে গেছে। ওকে, কন্ট্রোলে চলে গেছে এবং কন্ট্রোলে দেখেন কোনো ধরনের কোনো লজিক নাই। আমরা যেটা বলছিলাম যে সে প্রথমে খুঁজবে কোথায় যাবে, মডেল থেকে ডাটা নেবে, কিন্তু তার কাছে আসলে কোনো মডেল নাই, কোনো লজিক নাই। তাহলে সে কি করতেছে, যেহেতু মডেল পাবে না, সে ডিরেক্ট এই দেখেন ভিউতে রিটার্ন করবে। হ্যাঁ, সে কিন্তু এবার ভিউতে চলে যাবে। ভিউতে যে কি পাচ্ছে, ভিউতে যে ওখানে কোনো লজিক নেই, সে ডিরেক্ট ভিউতে চলে আসতেছে এবং ভিউতে জাস্ট ওয়েলকাম টু কার রেন্টাল সিস্টেম লেখা আছে, যার কারণে এখানে ডিসপ্লে করতেছে। ওকে, আচ্ছা, এবার যদি বলি যে না, এবার সে কিছু মডেল থেকে লজিক নিবে, তারপরে ডিসপ্লে করবে, তাহলে এটা কিরকম হবে। তাহলে আমরা এই লাইনটা কেটে দেই, এই লাইনটা কেটে যাই। কেটে দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি এইটা ওপেন করে দেই। ওকে, ওপেন করে দেই। এবার আমরা আসি কার কন্ট্রোলার সিস্টেমে এবং আমি এখানে প্রথমে কিছু সেই ডাটাগুলোকে কপি করে নিয়ে আসি। আমরা ডাটাগুলোকে কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, এই দেখেন আমরা আমাদের কারের জন্য যে ডাটাগুলো লাগবে, আমরা কিছু ডাটাকে রেডি করে নিলাম। দিয়ে আমরা কি করব, এই কার লিস্টটাকে আমরা হচ্ছে এই ভিউ এর মধ্যে দিয়ে দিব। অর্থাৎ আমরা আমরা যে বলছিলাম কিছু ডাটা রেডি করার জন্য, যে লজিকগুলো এমপ্লয় করার জন্য, কোথায় আমরা আছি, আমরা আছি কন্ট্রোলারের মধ্যে। ওকে, কন্ট্রোলের মধ্যে আছি এবং কন্ট্রোলের মধ্যে আমরা কিন্তু এই যে এইখানে কি করছি, আমরা তিনটা কার অ্যাড করছি। হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার কার, এটা আমাদের 2 নাম্বার কার, এটা আমাদের 3 নাম্বার কার। তিনটা কার রেডি করে সেই কারটাকে আমরা ভিউয়ের মধ্যে রিটার্ন করছি। অর্থাৎ সে কল করবে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলারে এসে কি করবে, সেই ডাটাগুলো রেডি করবে। ডাটাগুলো রেডি করার পর কোথায় পাঠাবে, ভিউয়ের কাছে পাঠাবে। তারপরে সে ভিউয়ের কাছে যে ভিউকে ডিসপ্লে করবে। এখন আমরা দেখি আসলেই কি তাই করতেছি কিনা। ওকে, রান হচ্ছে। ওকে, রান হয়েছে। এটা আমাদের হোম পেজ ছিল। আমরা কার লিস্টে যাব, আমরা কার লিস্টে আসছি। সে এখানে ডিবাগ করতেছে, আমরা ডিবাগ না দেখে একবারে আমরা রান করে দিই। ইয়েস, অর্থাৎ কি করছে সে, আমার এইখানে এই যে ডাটাগুলো ছিল, আমি এখানে 3টা ডাটা দিছি। হ্যাঁ, যে আমার গাড়িটা কোন ব্র্যান্ডের, টয়োটা ব্র্যান্ডের। গাড়িটার মডেল কি, ভক্সি। এখানে একটা মডেল আছে করোলা সাকসিড, হোয়াইট, হোয়াইট রেড। ওকে, এটা ইয়ার 2019 সালে লঞ্চ হয়েছিল, এটা 2008 হয়েছিল, 2011 হয়েছে। ওকে, তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা এখান থেকে যেটা বুঝলাম যে এটা যখন একটা ব্রাউজার থেকে কল যাচ্ছে, কল যাওয়ার পর সে কোথায় যাচ্ছে, কন্ট্রোলারে যাচ্ছে। কন্ট্রোলারে যাচ্ছে, কন্ট্রোলার থেকে সেখান থেকে আমাদের মডেলটা রেডি হচ্ছে, দেন এটা ভিউতে ডিসপ্লে হচ্ছে। আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি যে মডেল, ভিউ, কন্ট্রোলার, প্যাটার্নের আসলে কাজটা কি। তাহলে আসলে আমাদের মডেল, ভিউ, কন্ট্রোলার অ্যাকচুয়ালি বেনিফিটটা কি? তাহলে বেনিফিটটা হচ্ছে যে অ্যালাউ ওয়ার্ক অন ইন্ডিভিজুয়াল পিস অফ দ্য সিস্টেম ইন আইসোলেশন। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি পিস পিস করে এই সিস্টেমটাতে কাজ করতে পারতেছি। অর্থাৎ মডেলে আমরা আলাদাভাবে কাজ করতে পারতেছি, ভিউতে আমরা আলাদাভাবে কাজ করতে পারতেছি, কন্ট্রোলের আলাদাভাবে কাজ করে। দিস ইজ দ্য গ্রেট অ্যাডভান্টেজ। ওকে, ফ্যাসিলিটি রিইউজেবিলিটি, অর্থাৎ আমরা একই মডেল বিভিন্ন কন্ট্রোলারে ইউজ করতে পারবো। ঠিক আছে, একই ভিউকে আমরা যখন পার্সিয়াল ভিউ বানাবো তখন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। অর্থাৎ একই জিনিস রিইউজেবিলিটি করার ক্যাপাসিটি সুপার। ইনস্টেড দ্য মেনটেনেবিলিটি অফ সিস্টেম, অর্থাৎ যেহেতু এটা সেপারেট করা আছে, সেহেতু আমার যদি কোনো ভিউ যদি কোনো ইরর আসে, কোনো কন্ট্রোলারে ইরর আসে, তাহলে সেই ইররগুলো আমরা সহজেই রিমুভ করতে পারবো। ওকে, ইনস্টিটিউট দ্য এক্সটেনসিবিলিটি, অর্থাৎ আপনি যদি কোনো কিছু কোনো কোড এক্সটেনশন করতে চান, সেটাও খুব সহজেই করা যায়। ওকে, সো মোটামুটি আজকের যে আমাদের লেকচারের যেটা মূল সামারিটা ছিল, যে অ্যাকচুয়ালি এমবিসি প্যাটার্নটা কিভাবে কাজ করে এবং এমবিসি প্যাটার্নের আসলে সুবিধাগুলো কি। ঠিক আছে, এটা মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারছি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।